নোবেল পুরস্কার কপালে জোটেনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আবার নিজের নোবেল অন্য কারো হাতে তুলে দিতে পারবেন না মারিয়া মাচাদো। বিবৃতি দিয়ে পুরস্কার এই কথা জানিয়ে দিয়েছে নোবেল কমিটিও। নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার কারণে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ নাটকীয় এবং উদ্বেগজনকভাবে পুনরায় সামনে এসেছে। এটি বিশ্বভাবনা, আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে তার ধারণা এবং বিশ্ব শান্তি ও সংঘাতের ক্ষেত্রে তার ক্রমবর্ধমান লেনদেনমূলক দৃষ্টিভঙ্গির সম্ভাব্য পরিণতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি আর বিশুদ্ধভাবে শান্তির কথা ভাবতে বাধ্য নন। নরওয়ের প্রধানমন্ত্রীকে ট্রাম্পের এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে ফের চর্চা শুরু হয়ে গিয়েছে। সোমবার নিশ্চিত হওয়া একটি বার্তায় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহরকে ট্রাম্প লিখছেন, আপনার দেশ আমাকে ৮টির বেশি যুদ্ধ থামানোর জন্য নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই আমি আর বিশুদ্ধভাবে শান্তির কথা ভাবার কোনো দায়বদ্ধতা অনুভব করছি না। বার্তার এই ভাষা, যার মধ্যে কিছুটা অভিযোগ, কিছুটা হুমকি আর কিছুটা আত্মতুষ্টিও রয়েছে, এটি বিশ্লেষক ও কূটনীতিকদের শঙ্কিত করেছে। এটি কেবল আন্তর্জাতিক স্বীকৃতির প্রতি শুধু তাঁর ব্যক্তিগত আসক্তি প্রকাশ করে না, বরং একটি উদ্বেগজনক ইঙ্গিতও দিচ্ছে। ট্রাম্পের দৃষ্টিতে শান্তির প্রতি প্রতিশ্রুতি কোনো নীতিগত আদর্শ নয়, বরং ব্যক্তিগত পুরস্কারের উপরে নির্ভরশীল। ট্রাম্পের দাবি তিনি ৮টি যুদ্ধ থামিয়েছেন, যদিও তা বিশেষজ্ঞরা ব্যাপকভাবে চ্যালেঞ্জ করেছেন। তিনি যেসব সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন তার মধ্যে কিছু ছিল স্বল্পস্থায়ী সামরিক উত্তেজনা, যেমন ভারত পাকিস্তানের মধ্যেকার উত্তেজনা, অথবা এমন সব সংঘাত যা কখনো পূর্ণাঙ্গ যুদ্ধ রূপ নেয়নি। অন্যদিকে কিছু সংঘাত এখনো চলমান এবং বিধ্বংসী। ট্রাম্পের দাবিকৃত যুদ্ধের তালিকার মধ্যে রয়েছে গাজা ইসরায়েলের যুদ্ধ এবং কঙ্গো প্রজাতন্ত্রের হিংসা। উভয় ক্ষেত্রেই বেসামরিক মানুষের প্রাণহানি অব্যাহত রয়েছে। কোনোটিতেই ট্রাম্প নির্ণায়ক কোনো শান্তি প্রক্রিয়া সম্পন্ন করেননি বা সংঘাতের সমাধান হয়নি। বিশ্লেষকদের মতে সাফল্য বাড়িয়ে বলার এই প্রবণতা কেবল আলংকারিক নয়। যখন এর সঙ্গে পারমাণবিক অস্ত্রাগার, জোট ব্যবস্থা এবং বিশ্বের অস্থিতিশীল পরিস্থিতি যুক্ত হয়, তখন এই ধরনের আত্মকেন্দ্রিক ধারণা বিপজ্জনক হয়ে উঠতে পারে। নরওয়ের নোবেল কমিটি স্বতন্ত্রভাবে শান্তি পুরস্কার প্রদান করে। এটি নরওয়ের রাষ্ট্র থেকে পৃথক এবং রাজনৈতিক চাপমুক্ত। তা সত্ত্বেও ট্রাম্প কেন সরাসরি নরওয়ে সরকারকে লক্ষ্য করে নিজের ক্ষোভ প্রকাশ করলেন তা এখনো স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী জোনাস গাহর লিখিত জবাবে এই পার্থক্যটি স্পষ্ট করে বলেছেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকেও স্পষ্ট করে বুঝিয়েছি যে এই পুরস্কার একটি স্বাধীন নোবেল কমিটির দ্বারা প্রদান করা হয়। কূটনীতিকরা ট্রাম্পের এই পদক্ষেপকে কেবল পদ্ধতিগত নয়, বরং প্রতীকী হিসেবে দেখছেন, যা আন্তর্জাতিক এবং তার দেশের সমর্থকদের কাছে একটি বার্তা। নরওয়েকে দায়ী করার মাধ্যমে ট্রাম্প একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন বলে মনে করা হচ্ছে। নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের দীর্ঘদিনের যে আচ্ছন্নতা, নোবেল নিয়ে ট্রাম্পের তিক্ততা নতুন নয়। তার রাজনৈতিক ক্যারিয়ার জুড়ে তিনি বারবার অভিযোগ করেছেন 2009 সালে বারাক ওবামা খুব দ্রুত পুরস্কার পেয়েছেন, অথচ তার বড় বড় সাফল্য থাকা সত্ত্বেও তাকে উপেক্ষা করা হয়েছে। গত সপ্তাহে এই আচ্ছন্নতা আবার প্রকাশ পায় যখন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া মাচাদো হোয়াইট হাউসে এক ব্যক্তিগত সাক্ষাতের সময় ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কারের যে পদক তা তুলে দেন। উল্লেখ্য, এর মাত্র 2 সপ্তাহ আগে আমেরিকার বিশেষ বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে এসেছিল, যা আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করে। ট্রাম্প এই সাক্ষাতে সরাসরি মিডিয়া কভারেজ নিষিদ্ধ করেছিলেন। পরিবর্তে হোয়াইট হাউসের তরফ থেকে কেবল একটি পরিকল্পিত ছবি প্রকাশ করা হয়, যেখানে মাচাদো ট্রাম্পের হাতে মেডেলটি তুলে দেন। ভেনেজুয়েলার ডানপন্থী নেত্রী মারিয়া মাচাদো 2025 সালে নোবেল শান্তি পুরস্কার পান। মাদুরো সরকারের বিরুদ্ধে তার নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ এই সম্মান দেওয়া হয়। 2024 সালের নির্বাচনে তিনি মাদুরোর মূল প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা থাকলেও আদালতে নিষেধাজ্ঞার কারণে তিনি অংশ নিতে পারেননি।
মাচাদো বলেন, স্বাধীনতার প্রতি ট্রাম্পের অনন্য অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে তিনি মেডেলটি তাকে দিয়েছেন। পরে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় মারিয়াকে উল্লেখ করে লেখেন যে মারিয়া আমাকে তার নোবেল শান্তি পুরস্কারটি দিয়েছেন আমার কাজের স্বীকৃতির জন্য। তবে নরওয়ের নোবেল ইনস্টিটিউট দ্রুত স্পষ্ট করে দেয় যে নোবেল শান্তি পুরস্কার হস্তান্তর বা কাউকে প্রতীকী হিসেবে দেওয়া সম্ভব নয়। অ্যালফ্রেড নোবেলের যে ল রয়েছে সেই ল অনুযায়ী এই পুরস্কার কেবল প্রাপকেরই। ট্রাম্পের প্রতীকী স্বীকৃতির ক্ষুধা কেবল নোবেলেই সীমাবদ্ধ নয়। গত ডিসেম্বরে ফিফা প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রথম ফিফা পিস প্রাইজ প্রদান করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। মানবাধিকার সংগঠনগুলি অভিযোগ করে যে ফিফা তার নিজস্ব রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করে এক ক্ষমতাসীন আমেরিকান প্রেসিডেন্টকে এই সম্মান দিয়েছে। পুরস্কার বা প্রতীকী বিষয়ের বাইরে শান্তির কথাবার্তা ভাবতে বাধ্য নন শীর্ষক ট্রাম্পের মন্তব্য বিশ্ব নিরাপত্তার জন্য গভীরভাবে উদ্বেগের কারণ বলেই মনে করা হচ্ছে। পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলির মধ্যে কূটনীতি মূলত সংযম এবং অনুমেয় আচরণের উপরে নির্ভর করে। ট্রাম্পের আবেগপ্রবণ এবং অভিযোগ চালিত নেতৃত্ব শৈলী এই নীতির পরিপন্থী। এই ক্ষেত্রে বিশেষজ্ঞদের অনেকেই মনে করেছিলেন ট্রাম্পের খামখেয়ালি আচরণ যেভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে সেগুলো হলো প্রাতিষ্ঠানিক সংযমের চেয়ে ব্যক্তিগত অহংকারকে প্রাধান্য দেওয়া। ব্যক্তিগত অপমানের কারণে নেওয়া সিদ্ধান্ত অপ্রয়োজনীয় সংঘাত বাড়িয়ে দিতে পারে। কূটনৈতিক রীতিনীতিকে অবজ্ঞা করা, বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলিকে অস্বীকার করার ফলে বিশ্বব্যাপী সংকট নিরসন সেই ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। হুমকি ভিত্তিক কূটনীতি। ট্রাম্প কূটনীতিকে কেবল চাপ প্রয়োগ বা হুমকির হাতিয়ার হিসেবে দেখেন, যা চীন, রাশিয়া বা ইরানের মতো দেশগুলির সঙ্গে চেইন রিয়াকশন তৈরি করে। পারমাণবিক অস্থিরতা ও অনিশ্চয়তা। ট্রাম্পের ঘন ঘন অবস্থান পরিবর্তন ইউক্রেন, তাইওয়ান বা মধ্যপ্রাচ্যের মতো স্পর্শকাতর অঞ্চলে ভুল বোঝাবুঝি এবং যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দেয়। মিত্রদের দূরে সরিয়ে শত্রুদের উস্কানি দেওয়া। মিত্রদের সঙ্গে দূরত্ব তৈরি করে তিনি বিশ্বব্যাপী স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছেন। তবে ট্রাম্প এবার পরিষ্কার জানিয়ে দিলেন যে তিনি আর শান্তি নিয়ে ভাবতে বাধ্য নন, কারণ তাকে সেই নোবেল দেওয়া হয়নি। তিনি পরিষ্কার বলছেন যে আপনার দেশ, নরওয়েকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে আপনার দেশ আমাকে 8টির বেশি যুদ্ধ থামানোর জন্য নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই আমি বিশুদ্ধভাবে শান্তির কথা ভাবার দায়বদ্ধতা অনুভব করছি না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।